একটা কথা আছে না, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। বাঁশের গুঁড়া দিয়ে বাঁশি জন্ম নেয়, বাঁশের গুঁড়া দিয়ে কখনো কি বলে আখের রস বের হয় না। তো একইভাবে যেসব পুরুষরা আপনারা বিয়ে করে পছলাইতেছেন না, লোভ করছিলেন, লোভ কইরা বিয়ে করছেন, আহারে শ্বশুরের অনেক সম্পত্তি আছে, অস্ট্রেলিয়া থাকে, বিদেশে থাকে, আমারে বাড়ি গাড়ি করে দিবে, বেচারার মাইয়াটাকে বিয়ে করি। সেই সব মানুষ, সেই সব ছেলেরা ঘোল যেরকমের খাইছো না, জীবনে তো আর ভুলতে পারবা না। তো একটা কথা মনে রাখো যে বেশি লোভ করা ভালো না। আমাদের সমাজের এখন বর্তমান মেয়ে গেছে, মেয়ের মা আসছে, প্রেম করতেছে বেশি, ঠিক আছে, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কারণ একটা মা যথেষ্ট পরিমাণ জানে যে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলতেছে, কি করতেছে। একটা বাবা যদি না জানে, মাতে কিন্তু যথেষ্ট পরিমাণ জানে। বাবা শুধু ইনকাম করে এনে দেয়, ঠিক আছে। যাই হোক, এখানে অনেক মারা আছে এমন নাটকবাজ, ঠিক আছে। মনে করেন যে মাইয়া ঘরে আছে, সুন্দরী মেয়ে, আমার অনেক সম্পত্তি টম্পত্তি আছে, ঠিক আছে। তো কিভাবে আমার মেয়েটাকে ভালো একটা ছেলের ঘাড়ে মানে গসাই দেওয়া যায়, ঠিক আছে, যদি খালি একটু ভালো মাপের একটা চাকরি টাকরি হয়, ঠিক আছে, তাহলে কিভাবে গোছাই দেয়া যায়। তখন কি করে জানেন, মানে মেয়ের মা বলে যে তোমাকে আমার ছেলের মতন দেখা যায়, আমাকে আমার আত্মীয়র মতন দেখা যায়, তোমাকে না খুব ভালো লাগে, তোমার হাসিটা, তোমার কথাটা, তোমার এটা, মানে আগে হচ্ছে মেয়ে মা ছেলেটাকে হাতের নাগালে নেয়, নিয়াটিয়া তারপরে মেয়েটাকে গোছাই দেয়, যা প্রেম করে বেড়াই গিয়ে, ঠিক আছে। লাস্টে আমরা দেখবানি মুরব্বীরা তো আছি, কিছু একটা হইলে আমরা বুঝবানি, ঠিক আছে। আরে চাষিরা, খালারা, তোমরা যে তলদে তলদে গাছ কাটতাছো আর উপর দিয়ে পানি ডালতাছে, ওটা আমরা সব ভালো করে বুঝতে পারি, ঠিক আছে। একজনের হক মাইরে খাইয়া জীবনে কখনো কোনো দিন কেউ ভালো হতে পারে নাই, আর হবেও না। হয়তো বা ক্ষণিকের জন্য কেউ ভালো থাকে, ভালো খায়, ভালো পরে, কিন্তু তার ভবিষ্যৎবাণী ভালো হয় না, ঠিক আছে। একটা কথা মনে রেখো, যে তুমি তোমার নিজের স্বার্থের জন্য নিজের সুন্দরী রূপসী গুণবতী মাইয়াকে একটা ছেলের কাছে গোছাই দিয়ে, আর সেই মেয়েটা সেই সংসারে যাইয়ে অশান্তি সৃষ্টি করে ছেলেটাকে, তারপরে জামাইকে নিজের ঘর জামাই রেখে ঘরে বসে তুমি খাইতেছো, আমদুধ খাইতেছো, আর হাঁটিটা ফেলে দিতেছো, ঠিক আছে। এটা তোমার ভালো। আর একটা জিনিস কি জানেন, কারণ ওই যে দূরের কাশবন তো মাসাল্লাহ অনেক ঘনই দেখা যায়, তাই না। তো মনে করেন যে সুন্দরী মেয়ে, বাবার অর্থ সম্পদ আছে, দেখতে শুনতে মাশাল্লাহ ভালো, বিয়ে হওয়ার আগেই বলে যে তোমার মা মানে আমার মা, তোমার বোন মানে আমার বোন, আমি তোমার বোনদেরকে, তোমার মাকে, তোমার বাবাকে অনেক সেবা যত্ন করব, ভালোবাসবো, আমি অনেক কাজ জানি। এবং মাতেও বলে আমার মেয়ে যে লক্ষ্মী মাইয়ে, আমার মেয়ে ঘরের সমস্ত কাজ করে, মেহমানদেরকে আপ্যায়ন করতে পারে, কি সম্মান। আর পুরুষটা ওই মায়ের মার আর মায়ের ভালোবাসায় ভিজে দই হয়ে খেচড়ি হয়ে যায়, ঠিক আছে। তারপরে হয়তো পুরুষটা বলে, ছেলেরা বলে ওই মেয়ে ছাড়া বিয়ে করবো না, ওর মতন আত্মীয় আর কোথায়ও পাবো না, ওই মেয়ে বিয়ে করলে আমার জীবন সার্থক, আমি একজন সেই বীর পুরুষ হব, ওই রকমের আত্মীয় ঘর আর পাবো না। যাক, বিয়ে শাদী হয়ে গেল, কাবিনের সময় এই জিনিসটা লক্ষ্মী সোনারা ভাবো না যে ভবিষ্যৎবাণী কি হবে, ঠিক আছে। তো মনে করেন যে 6, 7, 8 লাখ টাকা কাবিনে বাইন্দে থই, পুরুষটা তো ভাবে যে আমি চাঁদমণি পাইছি, রসগোল্লা পাইছি, এই রসগোল্লা কি আর আমাকে সাইডে যাবে, আর আমও কি একে ছাড়বো। আর মাইয়ের মার মনে তো খুঁতখুঁতি থাকে, আরে আমার মায়ের তো কলে কৌশলে অনেক নাটকবাজি করে বিয়ে দিছি, যদি ওই গোলামের সওয়াল যদি আমার মাইয়ের না রাখে, 10 লাখ টাকা কাবিনে বানছি, আরে 8 লাখ টাকা তো দেবেই, 5 লাখ টাকা তো দেবেই, ওই টাকা ব্যাংকে রেখে দেবো, মাসে মাসে 5, 6, 7 হাজার টাকা করে দেবে, সেটা দিয়ে আমরা চালবো। আবার আমার মেয়েরে 2 লাখ টাকা খরচ করে এসছি, আর তো আছে ভালো ভালো সার্টিফিকেট, তো আবার বিয়ে দেবো। আর পুরুষটার একদম মানে গুড়া সহ বাস চলে যায়, ঠিক আছে। এই জন্য লোভে পাপ, পাপে কি, বিয়ে করার আগে যাচাই বাছাই করে বিয়ে করো। আর ভাই কালো হোক, গরিব হোক, সমস্যা নাই, কিন্তু
তোমার সম্মান মর্যাদা ইজ্জত তোমার পরিবারকে তোমার মানে যে রাখতে পারবে সেই মেয়েটাকে বিয়ে করো। দিনে লবণ ভাত খাও, পোলা বিরিয়ানি জর্দা খাইতে দরকার নেই, কিন্তু মানসিক ভাবে একটু শান্তি থেকো। শান্তি জিনিসটা জীবনের জন্য অনেক মূল্যবান, ঠিক আছে।